আল্লাহ রাব্বুল আলামিনে অশেষ মেহরবানি করছেন যে রহমতুল্লিল আলমিন হুজুর কুল্লুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই বিশ্ববাসীর সামনে প্রকাশ করছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীর সামনে প্রকাশিত হয়েছেন যে আকৃতিতে এটা হয়েছিল মানব রূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন। এর আগেও নবীর অস্তিত্ব আসিল, আল্লাহর নবী অস্তিত্ব সম্পন্ন আসলা এবং সেই অস্তিত্বের ধরন কি আসিল? নূর। সেই নূরে মুহাম্মদীরে স্থানান্তরিত করিয়া জাসদে আতহারের ভিতরে কাভারিং করিয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। এখন আব্দুল্লাহ এবং আমেনা তারা দুইজনের যে শাদী হইল, এর আগে একটা কথা, আল্লাহর নবীর নসব শরীফ একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া, যারার মাধ্যমে নবীজি দুনিয়ায় তশরিফ আনছেন, এই নসব শরীফর কোনো ব্যক্তির মাঝে কোনো ধরনের জাহেলিয়ত বা গুমরাহি কোনো কালে আসিল না, কোনো কালে কোনো গুমরাহি আসিল না। এখন আমরা পড়ব আজকে যে হযরতে আব্দুল্লাহ এবং আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের শাদী। মাওয়াহিবুল লাদুনিয়া যে কিতাব আমরা নবীজির জীবনী গ্রন্থ হিসাবে সংকলন করছেন বিশ্ব নন্দিত বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম কুস্তুলানী রহমতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফেরও একখান সরা লেখছেন এবং দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামের কাছে তাই খুবই গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তাই এই মাওয়াহিবুল লাদুনিয়া নামে একখান কিতাব আমরা নবীজির জীবনী গ্রন্থ হিসাবে সংকলন করছেন, তসনিফ করছেন। আমরা এই কিতাবেরই যে একটা পাঠ আজকে আলোচনা করব, যিকরু তাজাউজে আব্দুল্লাহি আমেনাতা, যিকরু তাজাউজে আব্দুল্লাহি আমেনাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমেনারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাদী করার প্রসঙ্গ। ওয়ালাম্মা ইনসারাফা আব্দুল্লাহ মা আবিহি মিন নাহরিল ইবিল মাররা আলা ইমরাআতিন মিন বানি আসাদ ইবনে আব্দুল উজ্জা ওয়া হিয়া ইনদাল কাবা ওয়া ইসমুহা কাতিলা বিদাম্মিল কাফ ওয়া ফাথিল মুসান্নাতিল ফাওকিয়া। কোতাইলা শব্দটা হইব কোতাইলা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ভাই আসলাম মোট 10 জন, এক রেওয়ায়ত আছে 12 জন, বুঝা গেছে 12 জন। তো খাজা আব্দুল মুত্তালিব এক সময় একলা আসলা এবং তার এক ছেলে মাত্র হারিস। যে সময় তার স্বপ্ন দেখলা জমজম কূপ খনন করতাম। জমজম কূপ এটা তো আগের থেকেও আসিল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের নিচে আল্লাহ রাব্বুল আলামিনে যে অলৌকিক কূপ দান করছিলেন, কালক্রমে এই জমজম কূপটা ভরাট হয়ে গেছে। তো আল্লাহ পাকে কাবা শরীফের তৎকালীন মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবরে স্বপ্নযুগে দেখাইলা ইহফারিল বার মাজনুনা, এভাবে শব্দ আইছে। 3 দিন তাই স্বপ্ন দেখছ, 3 দিন একই স্বপ্ন দেখছ। একই স্বপ্ন দেখার বাদে এই স্বপ্নের তাবির তাকে তার বুঝছেন যে জমজম কূপ তাই কুদা লাগবো, তাহলে আলামত দেখাইয়া দেওয়া হয়েছে। জমজম কূপ কুদা শুরু করলা এবং তার এক ছেলে লইয়া, যে কূপ খনন করা বড় কষ্ট। এবং আরেকটা রেওয়ায়ত আছে যে সমাজের দুষ্ট কিছু লোক আছেন,
এরা দুষ্টামি করতো, খুব খনন করিয়া সামান্য একদিনে পারছেন না, তোরা খুদিয়া তুইয়া আইতা, তো দুষ্টা মানুষ দ্বারা তারা খুব বড়ি লিত মাটি দিয়া, তো আবার তাই কুত্তা, আবার তারা বড়ি লিত। এখন এই সময় আর কোনো মানুষ তার আপন জন যে তার কাজও সহযোগিতা করব এলা কেউরে তাই ফাইরা না। ওই সময় মান্যত করছিল যে আমার যদি বহুত ছেলে হইতো, আল্লাহ যদি 10 জন ছেলে আমারে দান করতাম, তার কষ্ট হয়েছে মনে ওখান যে আজকে 10টা ছেলে যদি আমার থাকতো আর 10 জন লইয়া আইয়া আমি খুব খনন করা শুরু করতাম, যে একদিনে খুব খনন করিলাম মানে ফানিও উঠে গেল না। তো মনের দুঃখে তাই মান্যত করছিলাম যে আল্লাহ 10টা ছেলে সন্তান দান করলে আমি এক ছেলে আল্লাহর রাস্তাত কুরবানি করব, আল্লাহর রাস্তাত কুরবানি করব। যাই হোক, বাক্কাদিন গেছে, আল্লাহ রাব্বুল আলামিনে তাদের ছেলে দিয়েছেন 10 জন, অথবা এক রেওয়ায়াত মতো 12 জন। শেষ পর্যন্ত একসময় তাদের দেখাই লইল, তুমি মান্যত যে করছিল মান্যত পুরা করো। তো মান্যত কিতা করছিল, এক ছেলে কুরবানি করতে, আল্লাহ তো ছেলে দিলেইছেন তাদের 10 জন, এক ছেলে দেন কুরবানি করতে মান্যত করছেন। কারে কুরবানি করতা, এখন লটারি করা হইল। তার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলা, এরা লইয়া পরামর্শ করলাম যে মান্যত করছিলাম এক ছেলে কুরবানি করতাম, ছেলেতে 10 জন, এখন কারে কুরবানি করতাম। তারা পরামর্শ দিলা যে এক কাজ করেন, আপনি লটারি করুন, লটারির যার নাম উঠব ও তান্ডে আপনি কুরবানি করবা। লটারি করা হইল, লটারির আবদুল্লাহর নাম উঠে গেল। এখন আবদুল্লাহর নাম যে সময় উঠছে, আমরা নবীজির ওয়ালিদ মুহতারাম জন্মের পর থাকি তার চেহারার মাঝে একটা আলো দেখা যায়, একটা নূরের ঝলক দেখা যায়, যার কারণে তার বাবা খাজা আব্দুল মুত্তালিব সহ সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা, এরা তাকে খুব বেশি মায়া করতা, পছন্দ করতা, তাকে অন্যভাবে মূল্যায়ন করতা তার চেহারার নূরের ঝলক দেখিয়া। এখন লটারির তার নাম উঠে গেল, তাকে কুরবানি করা লাগবে। তো কিতা করা লাগবো এখন? সকলে কইলে না না, আবদুল্লাহরে কুরবানি করা এটা ওই তো নাই। বলে ওই তো নাই, লটারির তো নাম উঠছে, মান্যত তো পুরা করা লাগবে। বলে আপনি এক কাম করেন যে আবদুল্লাহর অল্টারনেটিভ কিছু আল্লাহ যদি কবুল করেন, ও 10টা উট দেওয়া হইল। তারা পরামর্শ দিলা 10টা উট আপনি কুরবানি করুক, এবং এর বাদে আবার লটারি করুক। লটারি করিয়া যদি উটোর নামও উঠে যায়, তাহলে আপনি মানে 10টা উট আর আবদুল্লাহ নাম নিয়ে লটারি করুক, উটোর নাম উঠে গেলে আপনি 10টা উট জব করলে বোঝা যাইব আবদুল্লাহর পরিবর্তে কুরবানি আল্লাহ কবুল করলেন। বুঝা গেছে? লটারি করা হইল, আবার আবদুল্লাহর নাম উঠল, উট বাড়াই লইল আরও 10টা। বলে আরও 10টা উট আপনি বাড়াব আর লটারি করো না। ঠিক এইভাবে লটারি করা হইল, আবার আবদুল্লাহর নাম উঠল। তো তারা পরামর্শ দিলে আপনি উট বাড়াইতে দেখো, উটোর তো কোনো অভাব নাই আপনার। বাড়াইতে বাড়াইতে 10টা করি 100টা উট, 10টা করি বাড়াই না লটারি করেন, খালি আবদুল্লাহর নাম ওঠে, বুঝুন যে হইছে না আরও লাগবে। তো আরও লাগবো হইয়া যে সময় 100টা উট পর্যন্ত হয়েছে, 100টা উট একদিকে রাখছেন আর একদিকে আবদুল্লাহ লটারি করছেন, তখন গিয়া উটোর নাম উঠছে। তো বোঝা গেল 100টা উট কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনে আবদুল্লাহর কুরবানির অল্টারনেটিভ হিসাবে গ্রহণ করছে। ও 100টা উট কুরবানি করা হইল। 100টা উট কুরবানি করার পরে লাম্মা ইনসারাফা আবদুল্লাহি মা আবিহি মিন নাহরিল ইবিল, উট কুরবানি করার পরে যে সময় আবদুল্লাহ তার বাবা খাজা আব্দুল মুত্তালিবর লগে তাই উট কুরবানি শেষে ফিরিয়া আইলা, মাররা আলা ইমরাআতিন মিন বানি আসাদ ইবনে আব্দুল উজ্জা। তখন তারা এক মহিলারে পাইলা রাস্তাত। এই মহিলার বনি আসাদ বিন আব্দুল উজ্জা গোত্রের। কোন জায়গাত? তার কাবা শরীফের কিনারাত। ইসমুহা কুতাইলা, তার নাম আছিল কুতাইলা। আচ্ছা, ওয়ুকালু রুকাইকা,
আরেকটা রেওয়ায়াত মতো তার নাম আছিল রুকায়কা বিনতে নওফেল। ফাকালাত লাহু হিনা নাযারাত ইলা ওয়াজহিহি। ইনো রুকায়কা আছে, আরেকটা রেওয়ায়াত আছে তার নাম ফাতেমা, আরেকটা রেওয়ায়াত আছে তার নাম ফাতেমা। তো ফাকালাত লাহু হিনা নাযারাত ইলা ওয়াজহিহি, এই মহিলায় যে সময় আব্দুল্লাহর চেহারার দিকে তাই তাকাইলা, তাকানির পরে তাই তাকাইয়া কইলা, এটা কইলা ওয়া কানা আহসানু রাজুলিন রিআ ফি কুরাইশিন। কুরাইশ বংশের মাঝে দেখাত সবচেয়ে সুন্দর আসলা এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। এই সুন্দরটা কিতার সুন্দর? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমক। আচ্ছা, এই মহিলা যে ইনো আইলা আর আব্দুল্লাহর ভাই সাইলা আর বিয়ার প্রস্তাব দিলা, বিয়ার প্রস্তাব দিলা, খেনে দিলা। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা, যুগে 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 ধর্ম যাজক যারা আসলা, ধর্ম যাজকদের কাছে এই খবর আসে, বোঝা গেছে। শেষ পর্যন্ত ও যে আমরা নবীজির ওয়ালিদ মুহতারম যে আব্দুল্লাহ, তার যুগ, তার জন্মের আগে ধর্ম যাজক হলে কইলা যে আখেরি জমানার নবীর দায়িত্ব যেন পালন করবা রহমাতুল্লিল আলামিন আল্লাহর বন্ধু, তাই দুনিয়ায় তশরিফ আনবার সময় গোনাই আইছে। এই খবরটা যে সময় ব্যাপকভাবে প্রচারিত হইল, এই সময় মক্কার কুরাইশ বংশের মানুষের শখ জাগলো, আমারে যদি আল্লাহ এটা ছেলে দান করেন নাম রাখবো আব্দুল্লাহ। সেখানে আসমানি কিতাবের মাঝে লেখা আছে আখেরি জমানার নবীর বাবা যে নইবা তার নাম হইব আব্দুল্লাহ, আর তার বংশ হইব কুরাইশ। বংশ কুরাইশ তো ঠিক আছে, এখন আমার ছেলে যদি আব্দুল্লাহ নাম রাখি তাই নইবা কুরাইশ বংশের আব্দুল্লাহ। এখন যদি কিসমত পালা থাকে, হয়তো আমার ছেলে আব্দুল্লাহ আখেরি জমানার নবীর বাবা হয়ে যাব। নবীর বাপ যদি হইন আমার ছেলে, তাইলে আমি দাদা হয়ে যাব, তাহলে এটাও তো একটা সম্মানের বিষয়। ও শখে আব্দুল্লাহ নাম রাখা শুরু করলা। কুরাইশ বংশর এক বংশর মাঝে 40 জন আব্দুল্লাহ সমসাময়িক আসলাম, আমরা নবীর ওয়ালিদ মুহতারাম সহ আরো 39 জন আব্দুল্লাহ আসলা কুরাইশ বংশর, মোট 40 জন সমবয়সী, প্রায় কিছুদিনের বেশ কম, 1 মাস 2 মাস 1.5 মাস ওলা কাছাকাছি বয়স। এখন এই যে 40 জন, মোট 40 জন আব্দুল্লাহ, এরার মাঝে আখেরি জমানার নবীর বাবা হওয়ার মতো আলামত কার মাঝে বিদ্যমান? যে সময় আব্দুল্লাহ হল বড় হইলা এবং বিয়ার উপযুক্ত হইলা, এই সময়ে এই মহিলা তাইল বিয়ের উপযুক্ত, সুন্দরী, সম্ভ্রান্ত বংশীয়, ধনী, সব ঠিক আছে। তার শখ হইল যে ধর্ম যাজক উঠলে কইছেন যে আখেরি জমানার নবী দুনিয়ায় তশরিফ আনবার সময় খুবই গোনাই আইছে। পরবর্তীতে আবার এই সংবাদটা প্রচার হইল। মহিলার শখ হইল যে আমার বিয়া শাদী হয়েছে না, আমি যদি আব্দুল্লাহ নামের কোনো ছেলের স্বামী হিসেবে গ্রহণ করি, তাইলে কিসমত পালা থাকলে আমি আব্দুল্লাহ আব্দুল্লাহর স্ত্রী হইব, যে আব্দুল্লাহ হইবা আখেরি জমানার বাবা, তাইলে আমি মা হয়ে যাব, যে আখেরি জমানার নবীর মা হইলে এটা আমি ধন্য। এই শখে এই মহিলা আব্দুল্লাহ দেখা শুরু করলা, কারণ এক আব্দুল্লাহ হইলে তো আর হেরানোর কিছু আসেন না, তাই আব্দুল্লাহ নামক কোনো যুবকরে স্বামী গ্রহণ করতাম। এখন 40 জন আব্দুল্লাহ কুরাইশ বংশ, কোন আব্দুল্লাহ এখন তাই স্বামী হিসাবে গ্রহণ করতাম? মনে মনে তাই পর্যবেক্ষণ শুরু করলাম যে কোন আব্দুল্লাহর মাঝে আখেরি জামানার নবীর বাবা হওয়ার মতো কোনো আলামত পাওয়া যায়। এই সময় ও চক্কর দিতে দিতে বাকি আব্দুল্লাহ দেখা হয়ে গেছে। রইসন কাবা শরীফের মোতাওয়াল্লি এবং মক্কার মুরব্বী খাজা আব্দুল মুত্তালিবের এক ছেলে আব্দুল্লাহ, এন্ডে দেখা বাকি রয়েছে। এন্ডে দেখবার লাগেও
তাই ঘোরাঘুরি করেন তার বাড়ির আশেপাশে, যে কাবা শরীফের কিনারা যায়, কারণ খাজা আব্দুল মুত্তালিবর বাড়ির কিনারা তো তাদের ওদিকেই আইতা আওয়া যাওয়া করতো রাস্তা। এই রাস্তার থেকে এই মহিলায় যে সময় আবদুল্লাহরে দেখছেন, তখন আবদুল্লাহর চেহারার মাঝে যে নূরে মোহাম্মদের ঝলক দেখছেন, ঝলক দেখিয়া তাই বুঝছেন যে নবীর বাবা হওয়ার মতো আলামত এই আবদুল্লাহর মাঝে পাওয়া যান, তাই নি? ও তাই নিজে এই আলামত দেখিয়া আগ্রহী হইয়া কিতা কইলা, লাকা মিসলাল ইবিল আল্লাতি নুহিরাত আনকা, আবদুল্লাহ আপনার পরিবর্তে যতটা উট কুরবানি করা হচ্ছে, কতটা উট? 100টা। এই 100টা উট আপনারে আমি দিব। ওয়াকা আলাইয়া আন, তুমি যদি এই মুহূর্তে এক্ষুনি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া আমার লগে দাম্পত্য জীবন শুরু করো, তাইলে আমি 100টা উট তোমারে দান করব। মহিলার এই যে প্রস্তাব, এই প্রস্তাবটা তৎকালীন সামাজিক নিয়মের বিরোধী আছে। সামাজিক নিয়ম আছিল বিয়া শাদীর আলাপ বরের পক্ষ থাকি কনের পক্ষ কাছে যাইতো। বর্তমানে আমরা সমাজে জেলা আছে, দামান্দর পক্ষ থাকি কন্যার পক্ষ যাইতো, আর মুরব্বী ওগুলোর মাধ্যমে বিয়া শাদীর আলাপ সালাপ, বরের পক্ষের মুরব্বী কন্যা পক্ষের মুরব্বীর কাছে বিয়ার আলাপ লইয়া যাইতা। তৎকালীন সামাজিক নিয়ম আছিল এটা। এবং যে বরে বিয়া করতা, এই মহিলারে বিয়া করার ক্ষেত্রে আমরা দিলাম মোহরানা দেওয়া একটা শর্ত। তৎকালীন যুগেও বরে কন্যারে কিছু সম্পত্তি দেওয়া লাগতো, কিন্তু এই যে মহিলা, এই মহিলায় নিজের বিয়ার প্রস্তাব নিজে দিলেইলা সামাজিক নিয়মের উল্টা, সামাজিক নিয়মের উল্টা নিজে নিজের বিয়ার আলাপ দিলাইছেন, আর নিজে 100টা উট এর বিনিময়ে দিতে চাইছেন আবদুল্লাহরে। বোঝা গেছে কি কারণে? তার যে আগ্রহ, নবীর মা হওয়ার প্রবল আগ্রহ, এই প্রবল আগ্রহ থাকিও তাই এই সামাজিক নিয়মর তোয়াক্কা করছেন না, বরং নিজে নিজেই এই প্রস্তাবটা আবদুল্লাহর সামনে পেশ করছেন।